ওম শান্তি। 9-10-2023 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, যত ইয়াদে থাকবে, পবিত্র হবে, তত পারলৌকিক মাতা পিতার দুয়া পাবে। দুয়া পেলেই তোমরা সদা সুখী হয়ে যাবে। প্রশ্ন: বাবা সব বাচ্চাদের কোন রায় দিয়ে কুকর্ম থেকে বাঁচায়? উত্তর: বাবা রায় দেয়, বাচ্চা, তোমাদের কাছে যা ধন দৌলত আদি আছে, এগুলো সব নিজের কাছে রাখো, কিন্তু ট্রাস্টি হয়ে চলো। তুমি বলে এসেছো, হে ভগবান, এই সব কিছু তোমার। ভগবান সন্তান দিয়েছে, ভগবানই ধন দৌলত দিয়েছে। এখন সেই ভগবানই বলছে, এই সব কিছু থেকে বুদ্ধিযোগ বের করে তুমি ট্রাস্টি হয়ে থাকো, শ্রীমতে চলো, তাহলে কোনো কুকর্ম হবে না, তুমি শ্রেষ্ঠ হয়ে যাবে। গীত লেলো দুয়ায়ে মা বাপ কি। ওম শান্তি। যেটা বাচ্চারা বলে, হামারা মুখ নেহি চলতা, তো বাবা বলছে, যে বাচ্চারা বলে যে আমার মুখ চলে না, মানে আমি বোঝাতে পারি না, তাদের সেন্টারের ব্রাহ্মণীরা কিভাবে শেখাবে? এটাই শিব বাবা বোঝাচ্ছে। চিত্রের ওপর বোঝানো তো খুব সহজ। ছোট বাচ্চার যে চিত্র দেখিয়ে বোঝানো হয় না, এই রকম না ক্লাসে সবাই এসে বসবে আর তোমরা মুরলি শুরু করে দেবে না। এখানে তো একদম গভীরভাবে বসে বোঝানো উচিত। বাচ্চারা গীত তো শুনলো, এক হলো পারলৌকিক মাত পিতা, যাকে ইয়াদ করে, তুমি মাত পিতা, আমি বালক তোমার, সে হলো সৃষ্টি রচয়িতা। মাত পিতা নিশ্চয়ই স্বর্গই রচনা করবে। সত্যযুগে স্বর্গবাসী বাচ্চা হয়। এখানে তো মাত পিতা নিজেরাই নরকবাসী, তো সন্তানও নরকবাসীর জন্ম দেবে। গীতেও বলা হয়, লেলো দুয়ায়ে মা বাপ কি। তোমরা জানো, এই সময়ের মা বাপ তো দুয়া দেয় না, স্বর্গবাসী দুয়া করে। যে দুয়া আবার আধা কল্প ধরে চলে, তারপরে আধা কল্প পরে শ্রাপিত হয়ে যায়, নিজেও পতিত হয়ে যায়, তো বাচ্চাদেরও বানায়। তো বাবা বলছে, তো এটাকে তো আশীর্বাদ বলে না, অভিশাপ দিতে দিতে ভারতবাসী শ্রাপিত হয়ে গেছে। কত দুঃখই দুঃখ, তাই মাতা পিতাকে ইয়াদ করে। এখন সেই মাতা পিতা দুয়া দিচ্ছে, পড়িয়ে পতিত থেকে পাবন বানাচ্ছে। এখানে হলো আসুরি সম্প্রদায়, রাবণ রাজ্য, আর সত্যযুগে হলো দৈবী সম্প্রদায়, রাম রাজ্য। রাবণের জন্মও ভারতেই হয়। শিব বাবা যাকে রাম বলে, তার জন্মও ভারতেই হয়। তোমরা যখন বাম মার্গে যাও, তো ভারতে রাবণ রাজ্য শুরু হয়। তো ভারতকেই বাবা বলছে, ভারতকেই রাম পরম পিতা পরমাত্মা এসে পতিত থেকে পাবন বানায়। রাবণ আসে তো মানুষ পতিত হয়ে যায়। গায়ো রাম গায়ো রাবণ গায়ো। যার অনেক পরিবার আছে, রামের পরিবার তো খুব ছোট, অন্য সব ধর্ম শেষ হয়ে যায়, সবার বিনাশ হয়ে যায়, বাকি তোমরা দেবী দেবতারা থাকো। তোমরা এখন যে ব্রাহ্মণ হয়েছ, তারাই ট্রান্সফার হয়ে সত্যযুগে যাবে, তাই না? আমরাই সত্যযুগে এখন ট্রান্সফার হব। তো এখন তোমাদের মা বাবার দুয়া তোমরা পাচ্ছ, মা বাবা তোমাদের স্বর্গের মালিক বানাচ্ছে। সত্যযুগে তো সুখই সুখ, এই সময় কলিযুগে হলো দুঃখ, সব ধর্ম দুঃখী। এখন কলিযুগের পরে আবার সত্যযুগ হওয়া উচিত। কলিযুগে কত মানুষ, সত্যযুগে তো এত মানুষ হয় না। যত ব্রাহ্মণ হবে তারাই আবার সেখানে দেবতা হবে, তো এখানে যতজন ব্রাহ্মণ হবে তারাই সত্যযুগে দেবতা হবে। তো সেই দেবতারাই মানে ত্রেতা পর্যন্ত বৃদ্ধি পেতে থাকবে। বলেও যীশুখ্রিস্টের 3000 বছর আগে সত্যযুগ ছিল, বিফোর ক্রাইস্ট আর আফটার ক্রাইস্ট। সত্যযুগে তো একটাই ধর্ম, একটাই রাজ্য হবে, সেখানে মানুষও খুব অল্প হবে, শুধু ভারতই থাকবে, আর কোনো ধর্ম হবে না, শুধু সূর্যবংশীই হবে, চন্দ্রবংশী হবে না। সূর্যবংশীকে ভগবান ভগবতী বলতে পারো, কারণ তারা সম্পূর্ণ পবিত্র। তোমরা বাচ্চারা জানো, পতিত পাবন তো এক পরম পিতা পরমাত্মাই। तो চক্রের চিত্রের তরফ ইশারা, দেখো বাপ উপর মে बैठे है। তো চক্রের চিত্রের দিকে ইশারা করে বাবা বলছে, দেখো বাবা উপরে বসে আছে, এই ব্রহ্মা দ্বারা স্থাপনা করছে। এখন তোমরা পড়ছো, এখন এই দেবতাদের রাজ্য
रहता है तब और कोई धर्म नहीं रहता। তো বাবা বলছে যখনই দেবতাদের রাজ্য থাকবে সত্যযুগে, তখন অন্য কোনো ধর্ম থাকবে না, আবার আধা কল্প পরে বৃদ্ধি হতে থাকবে, উপর থেকে আত্মারা আসতে যেতে থাকবে, বর্ণ বদলাতে থাকবে, জীব আত্মারা বাড়তে থাকবে। সত্যযুগে 9 লাখ হয়, আবার কোটি কোটি হবে, ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে মানুষ। সত্যযুগে ভারত শ্রেষ্টাচারী ছিল, এখন তো ভ্রষ্টাচারী। এরকম না সব ধর্মে সব ধর্মাবলম্বীরাই শ্রেষ্টাচারী হয়ে যাবে, না এরকম না, কত ঢের মানুষ। এখানেও ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্টাচারী হতে কত মেহনত লাগে। ঘড়ি ঘড়ি শ্রেষ্টাচারী হতে হতে আবার বিকারে গিয়ে ভ্রষ্টাচারী হয়ে যায়। বাবা বলে আমি এসেছি তোমাদের কালো থেকে গোড়া বানাতে, তোমরা ঘড়ি ঘড়ি আবার পড়ে যাচ্ছ। বেহদের বাবা তো সিধা কথা বলে, বলে এ ক্যা কুল কলঙ্কিত বানতে হো, এটা কেন কুল কলঙ্কিত হও, কালো মুখ করে দাও। তুমি কি গোড়া হতে পারো না? গোড়া হবে না? তুমি আধা কল্প শ্রেষ্ঠ ছিলে, তারপরে কলা কম হতে থাকে। কলিযুগ অন্তে তো কলা একদম পুরো শেষ হয়ে যায়। সত্যযুগে শুধু এক ভারতই ছিল, এখন তো সব ধর্ম আছে। বাবা এসে আবার সত্যযুগী শ্রেষ্ঠ সৃষ্টি স্থাপন করছে। তোমাদেরও শ্রেষ্টাচারী হওয়া উচিত। শ্রেষ্টাচারী কে এসে বানায়? বাবা হলো গরিব নিবাজ, পয়সার কথা না। বেহদের বাবার কাছে শ্রেষ্ঠ হতে আসে তো লোক বলে তোমরা এখানে কেন যাও, কত বিঘ্ন সৃষ্টি করে। তোমরা জানো এই রুদ্র জ্ঞানযজ্ঞে অসুরের বিঘ্ন খুব পড়ে, অবলাদের ওপর অত্যাচার হয়, কেউ আবার স্ত্রীকেও খুব অত্যাচার করে, বিরক্ত করে, বিকারের জন্য বিয়েও করে। এখন বাবা কামচিতা থেকে বের করে আমাদের জ্ঞান চিতায় বসাচ্ছে। জন্ম জন্মান্তরের এটা কন্ট্রাক্ট। এই সময় হলোই রাবণ রাজ্য। গভর্নমেন্ট কত সাধনামা করে, সাধ মানে করতি হে, রাবণ মানে কত রকমের আড়ম্বর করে, রাবণকে জ্বালায়, খেলা দেখতে যায়। এখন এই রাবণ কোথা থেকে এলো? রাবণের জন্ম হওয়া তো 25,000 বছর হলো। রাবণ সবাইকে শোক বাটিকায় বসিয়ে দিয়েছে, সবাই দুঃখী দুঃখী। রাম রাজ্যে সবাই সুখী সুখী হয়। এখন হলো কলিযুগের অন্ত, বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। এত কোটি মানুষ মরবে তো নিশ্চয় লড়াই লাগবে না? সর্ষের দানার মতো সবাই পিষে যাবে। এখন দেখো তৈরি হচ্ছে, প্রস্তুতি হচ্ছে, বাবা স্বর্গে স্থাপনা করছে। এই জ্ঞান আর কেউ দিতে পারে না, এই জ্ঞান বাবাই এসে দেয় আর পতিতকে পাবন বানায়। সদ্গতি করে এক বাবাই। সত্যযুগে হলোই সদ্গতি, সেখানে গুরুর দরকার নেই। এখন তোমরা এই নলেজের দ্বারা ত্রিকালদর্শী হও। সত্যযুগে লক্ষ্মীনারায়ণের মধ্যে এই জ্ঞান একদম থাকবে না, তো আবার পরম্পরা থেকে এই জ্ঞান কোথা থেকে আসবে? এখন হলো কলিযুগের অন্ত। বাবা বলে তুমি আমাকে ইয়াদ করো, স্বর্গের রাজধানী স্থাপন যে করে সেই বাবাকে আর বর্ষাকে ইয়াদ করো। পবিত্র তো নিশ্চয়ই থাকতে হবে, সেটা হলো পাবন দুনিয়া, আর এটা হলো পতিত দুনিয়া। পাবন দুনিয়ায় কংস, জরাসন্ধি, হিরণ্যকশ্যপ আদি হয় না। যে গল্প আমরা পড়েছি না, কংস, জরাসন্ধি, হিরণ্যকশ্যপ, এগুলো হয় না। কলিযুগের কথাগুলোকে সত্যযুগে নিয়ে চলে গেছে। শিব বাবা আসেই কলিযুগের অন্তে। আজ শিব বাবা এসেছে, কাল শ্রীকৃষ্ণ আসবে, মানে সত্যযুগে। আজ শিব বাবা এসেছে তো কাল শ্রীকৃষ্ণ আসবে। তো শিব বাবা আর শ্রীকৃষ্ণের পার্টকে মানুষ একদম এক করে দিয়েছে। শিব ভগবানুবাজ, তার দ্বারায় পড়ে শ্রীকৃষ্ণের আত্মাই পথ পায়। তারা আবার ভুল করে গীতায় শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। এই ভুল আবার হবে, মানুষ ভ্রষ্টাচারী হবে, তবেই তো বাবা এসে আবার শ্রেষ্টাচারী বানাবে। শ্রেষ্টাচারী 84 জন্ম পুরো করে আবার ভ্রষ্টাচারী হয়ে যায়। এই চক্রের ওপর বোঝানো তো খুব সহজ। ঝাড়েও দেখানো হয়, নিচে তোমরা রাজযোগের তপস্যা করছো আর উপরে লক্ষ্মী নারায়ণের রাজ্য দাঁড়িয়ে আছে। এখন তোমরা একদম মূলে বসে আছো, ফাউন্ডেশন লাগছে। তোমরা জানো আবার সূর্যবংশী কুল বৈকুণ্ঠে যাবে। রাম রাজ্যকে বৈকুণ্ঠ বলা হয় না, বৈকুণ্ঠ শ্রীকৃষ্ণের রাজ্যকে বলা হয়। এখন তো তোমাদের কাছে অনেকে আসবে, এক্সিবিশন আদিতে তোমাদের নাম বলা হবে, একে অপরকে দেখে বৃদ্ধি পাবে। বাবা এসেই সব কথা বোঝায়, তাই না? যত একে অপরকে দেখবে তত আরও বাবার ঘরে বাচ্চা বাড়তে থাকবে। এগুলোও কথা বাবা এসেই বোঝায়। চিত্রের উপর কাউকে বোঝানো খুব সহজ। সত্যযুগের স্থাপনা ভগবানই এসে করে, আর আসেও বাবা পতিত দুনিয়ায়।
সাবরে থেকে মানে শ্যাম থেকে গোড়া বানাতে। তোমরা শ্রীকৃষ্ণের রাজধানীর বংশাবলীও প্রজাও। বাবা ভালোভাবে বোঝায়। নিরাকার শিব বাবা আত্মাদের বোঝায় যে তুমি আমাকে ইয়াদ করো। এটা হলো রুহানি যাত্রা। হে আত্মা, তোমরা নিজের শান্তিধাম নির্বাণধামকে ইয়াদ করো তো স্বর্গের বর্ষা পাবে। এখন তোমরা সঙ্গমে বসে আছো। বাবা বলে আমাকে আর নিজের বর্ষাকে ইয়াদ করো তো তুমি এখানে স্বর্গে চলে আসবে। যে যত ইয়াদ করবে আর পবিত্র থাকবে তত উঁচু পথ পাবে। তোমাদের কত বড় দুয়া তোমরা পাচ্ছ। ধনবান ভব, পুত্রবান ভব, আয়ুষ্মান ভব। দেবতাদের আয়ু অনেক বড় হয়, সাক্ষাৎকার হয়। এখন এই শরীর ছেড়ে গিয়ে বাচ্চা হতে হবে। তো এটা ভেতরে আসা উচিত। আমরা আত্মারাই পুরানো শরীর ছেড়ে গিয়ে গর্ভে নিবাস করব। অন্তমতি সৌগতি। বুড়ে সে তো হাম কিউ না বাচ্চা বন যাও, তাই না? তাই বাবা বলছে এই বয়স্ক থেকে আমরা আবার কেন বাচ্চা হব না? আত্মা এই শরীরের সাথে থাকে তবেই তো কষ্ট অনুভব হয়। আত্মা শরীর থেকে আলাদা হলে আত্মার কোনো অসুবিধায় কোনো তাকলিফই অনুভব হয় না। শরীর থেকে আলাদা হলো ব্যাস খালাস। আমাকে এখন যেতে হবে মূল বতন থেকে। বাবা আসেই নিতে, আমাদের এখন সবাইকে মূল বতনে যেতে হবে। বাবা নিতে এসেছে। এটা হলো দুঃখধাম। এখন আমরা যাব মুক্তিধামে। বাবা বলে সবাইকে মুক্তিধামে নিয়ে যাই আমি। যত ধর্মস্থাপক আছে সবাইকে মুক্তিধামে যেতেই হবে। তো বাবা বলছে মানুষ তো পুরুষার্থ মুক্তিতে যাওয়ার জন্যই করে। বাবা বলে আমাকে ইয়াদ করো তো আমার কাছে চলে আসবে। বাবাকে ইয়াদ করে ভোজন খাও তো তুমি শক্তি পাবে। অশরীরী হয়ে তুমি যদি হেঁটে আবু রোড পর্যন্ত চলে যাও তাও তোমার কোনো ক্লান্তিই হবে না। বাবা শুরুতেই প্র্যাকটিস করাতো। ভাবতো আমি আত্মা। অনেক হালকা হয়ে একদম পায়ে হেঁটে চলে যেত, কোনো ক্লান্তি অনুভব হতো না। শরীর ছাড়া তোমরা আত্মা তো সেকেন্ডে বাবার কাছে পৌঁছাতে পারো। এখানে এক শরীর ছেড়ে সেকেন্ডে গিয়ে লন্ডনে জন্ম নেবে। আত্মার মতো সেই তীখা আর কোনো জিনিস হয় না, এত স্পিডে যায়। তো এখন বাবা বলে বাচ্চা আমি তোমাকে নিতে এসেছি, এখন আমি বাবাকে ইয়াদ করো। এখন তোমরা প্র্যাকটিক্যালে বেহদের পারলৌকিক বাবার দোয়া পাচ্ছ। বাবা বাচ্চাদের শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মত দিচ্ছে। ধন দৌলত আদি সব তুমি নিজের কাছে রাখো, শুধু ট্রাস্টি হয়ে চলো। তোমরা বলেও আসো না হে ভগবান এই সব কিছু তোমার। ভগবানই সন্তান দিয়েছে, ভগবানই এই ধন দৌলত দিয়েছে। আচ্ছা, আবার ভগবানই এসে এখন বলছে এই সব কিছুর থেকে বুদ্ধিযোগ বের করে তুমি ট্রাস্টি হয়ে চলো, শ্রীমতে চলো। তো বাবা বুঝতে পারবে যে তুমি কোনো কুকর্ম তো করো না। শ্রীমতে চললেই তুমি শ্রেষ্ঠ হবে। আসুরি মতে চললে তুমি ভ্রষ্ট হয়ে গেছো। আধা কল্প তোমাদের ভ্রষ্ট হতে লাগে। 16 কলা থেকে তারপরে 14 কলা হয়ে যাও, আবার ধীরে ধীরে কলা কম হতে থাকে। তো এতে টাইম লাগে না। अच्छा मीठे मीठे सिकिला बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, चलते फिरते अशरीरी हওয়ার অভ্যাস করতে হবে। भोजन एक बाबार यादेই खावा उचित। 2 माता पिता दुआ निते हबे, ट्रास्टी हये थाकते हबे, कोनो कुकर्म करा उचित ना। बरदान अनासक्त हये लौकिकके सन्तुष्ट करेও ईश्वरीय कामाय जे जमा करे সেই রাজযুক্ত ভব। তো বাবা বলছে অনেক বাচ্চা লৌকিক কার্য, লৌকিক প্রবৃত্তি, লৌকিক সম্বন্ধ সম্পর্ক নিভাতেও নিজের বিশাল বুদ্ধি দিয়ে সবাইকে সন্তুষ্টও করে আর ঈশ্বরীয় কামায়ের রহস্য জেনে বিশেষ তার মধ্যে থেকে সে সময়ও বের করে নেয়। এই রকম একনামী আর একানামী যে বাচ্চা, সেই বাচ্চায় অনাসক্ত বাচ্চা যে সর্ব খাজানা সময় শক্তি আর স্থূল ধনকে লৌকিক থেকে একানামী করে অলৌকিক কার্যে একদম ফ্রাক দিল বড় দিলে লাগায়। এই রকম যুক্তিযুক্ত রাজযুক্ত বাচ্চাই মহিমাযোগ্য। স্লোগান স্মৃতিস্বরূপ হয়ে প্রত্যেক কর্ম যে করে সেই প্রকাশস্তম্ভ লাইট হাউস হয়।
তো যে স্মৃতিস্বরূপ হয়ে প্রত্যেক কর্ম করে সেই প্রকাশস্তম্ভ অর্থাৎ লাইট হাউস হয়। স্মৃতিস্বরূপ মানে বাবার ইয়াদে যে প্রত্যেক কর্ম করে সেই প্রকাশস্তম্ভ বা লাইট হাউস হতে পারে। আচ্ছা, ওম শান্তি।